अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मिस्टर आर्यन আমার সঙ্গে কথা বলতে চান? প্রিন্সিপাল ম্যাম। হ্যাঁ, আসলে আমার একটু কাশি আর সর্দি হয়েছে, তাই মাস্ক পরেছি। আমার একটু কথা ছিল আপনার সঙ্গে। এই অফিসে রিপেয়ারিং এর কাজ চলছে, আমরা বরং অন্য অফিসে গিয়ে কথা বলছি। হ্যাঁ অবশ্যই। দেখুন, গৌরী এক্সাম শেষ হওয়া পর্যন্ত এই স্কুলে পড়বে, কিন্তু তারপরে আমার ওর লিভিং সার্টিফিকেটটা চাই। আর হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনাদের স্কুলে একজন টিচার আছে মহুয়া, আপনি প্লিজ গৌরীকে মহুয়ার থেকে দূরে রাখবেন। আমি চাই না যে মহুয়া গৌরীর সামনে আসুক। ওর সঙ্গে গৌরীর সামান্যতম অ্যাটাচমেন্টও একটা পার্সোনাল প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই কথাটা একটু মনে রাখবেন প্লিজ। আমাকে আমার মেয়ের থেকে দূরে করে দিচ্ছ? আমার মেয়ের জন্য 5 বছর কষ্ট পেয়েছি আমি। এরকম এরকম কি করে হয়ে গেলে তুমি পুলিশ? আপনি আপনি ঠিক আছেন? নিন, জলটা খেয়ে নিন। নো নো থ্যাঙ্কস। হ্যাঁ, আমি আপনার কথা শুনলাম, বিষয়টা ভেবে দেখব আমি। থ্যাংক ইউ। যাও, আনন্দ করো। এই কৃষ্ণা মেয়েটা না খুব পাকা, সব ব্যাপারে নাক গলায়। দুটোই তো সেম সেম দেখতে, তাহলে আমায় না দিয়ে গৌরীকে কেন দিল? এটা কিছু তো একটা গন্ডগোল আছে। এই বেলুনটা খারাপ, ব্যাপারটা বোঝ না। আরে তাড়াতাড়ি নে, এইটাকে তুই নে আর এটাকে ছেড়ে দে। এই বেলুনটা ফোলাস না, তুই এটা ফোলা, এটা খারাপ। এই দেখ, আমার হাতের নেল পেনটাও গ্রিন হয়ে গেছে, তুই এটা ছাড়। আমার বেলুন দেখ, এটা খারাপ, ছাড়, এটা ছাড়। এই কৃষ্ণা সব সময় এসে আমার পাড়া ভাতে ছাই দেয়। ছাড় বলছি, ছাড়। আমি বললাম তো ছাড় এটা। আমার কথা শোন। আরে 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 কি করছো তোমরা? ঝগড়া করছো কেন? আগে বলো কি হয়েছে? মা, তুমি জানো এই বেলুনটার মধ্যে না কিছু একটা মেশানো আছে, আর গৌরী এটা ফোলানোর জন্য জেদ করছে, আর সেটা করলে ওর তো ক্ষতি হতে পারে। দেখো মা, যদি আমার নেল পেন্টের কালার গ্রিন হয়ে যায়, তাহলে মানে এই বেলুনে কিছু একটা আছে। মা, আমি সত্যি বলছি, এই নেল পেন্টার কালার গ্রিন ছিল, এই রংটা আগে চেঞ্জ হয়েছিল। তুমি আমার কথা শোনো, এই বেলুনটা ভালো নয়। ওর সব সময় আমার বেলুনই পছন্দ হয়, সব সময় এরকম করে। না মা, আমি মিথ্যা কথা বলছি না, তুমি আমার কথা বিশ্বাস করো। হ্যাঁ সোনা, তুমি শান্ত হয়ে যাও, তোমার উপর বিশ্বাস আছে আমার। আর তুমি এবার তুমি এই সমস্ত বেলুনগুলো এক এক করে ফোলাও, বুঝলে? আরে দাও ওকে বেলুন দাও, এক এক করে সবাই সবগুলো ফেরত দাও। ম্যাডাম, কিন্তু ওরা বাচ্চারা তো কত কি বলে। দেখো, তুমি যদি বেলুন না ফোলাও তাহলে কিন্তু আমি পুলিশকে ডাকবো, বুঝলে? ম্যাডাম দেখুন, বয়স হয়েছে আমার, বেলুন ফোলাতে গেলে কাশি হয়। আমি বললাম না ফোলাও, তাড়াতাড়ি। ফোলাচ্ছি। ওই বেলুনটা না, এই
আরে এই বেলুন ফোলালে তো আমাকেই সোজা উপরে চলে যেতে হবে। আমি তো বলেছিলাম ম্যাডাম, বাচ্চারা অনেক কিছুই বলে, দেখলেন তো। যাই এবার। ভুল হয়ে গেছে ম্যাডাম এখানে এসে। ছাড়, এটাই বেলুনটা খারাপ, আমার কথাটা শোন। আরে কি করছো? ঝগড়া করো না। ছাড়ো 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 বেলুনটা, ছাড়ো। টুকিরা, যে স্কুলে তোমরা পড়ছো সেখানকার মাস্টার এখনো আমার কাছে এসে টিউশন নেয়। মা, ওই বেলুনটা বিশ্বাস করো কিছু একটা ছিল। না, এখন ছাড়ো এসব। হ্যাঁ, চলো সবাই যে যার জায়গায় বসো। চলো বসো। গৌরীর প্রাণ সংকটে, কিন্তু কেন? কে আছে এসবের পেছনে? আমায় গৌরীকে ওর থেকে বাঁচাতেই হবে, কিন্তু কি করে? ডিসিপি স্যার এসেই পড়বেন, সবাই একটু অ্যালার্ট থেকো। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। স্যার, আপনি হঠাৎ করে এখানে? আপনি তো বলেছিলেন স্টেশনে আসবেন। পুলিশ আবার আমাকে চিনতে পারেনি তো? ওখানে কত প্র্যাকটিস করালাম তোমায়, আর এখানে এসে সবকিছু ঘেঁটে দিচ্ছ। গৌরীর প্রাণ সংকটে আছে বলে আমার খুব চিন্তা হচ্ছে স্যার, আর পুলিশ তো বোঝার চেষ্টাই করছে না। আপনি একবার কথা বলুন ওর সাথে প্লিজ। দেখো, তুমি এটা নিয়ে এত টেনশন করো না। মা, একটা সিনেমাতে একজন লোক মহিলা সেজে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে গেছিল, সেরকম তুমিও। হ্যাঁ মা, তুমি খুবই বুদ্ধিমতী। আসলে আমি একটা আন্ডারকভার মিশনে আছি। একটা কাজ করা যাক, ওই মিশনটা তুমি হ্যান্ডেল করো। ডিসিপি সিং সেজে আরিয়ানের বাড়িতে যাও আর গৌরীর কাছে থেকো। আরে বাহ, দারুণ মজা হবে। এটা তো একটা সত্যি সিনেমা হতে চলেছে। কি হলো স্যার? তোমাকে কে বানিয়েছে অফিসার? স্যার ওই স্যার স্যার কি? হ্যাঁ কি স্যার? কি স্যার, মিশনে আছি আমি, আন্ডার কভার এজেন্ট। স্যার, আমি জিজ্ঞেস করতে পারি এটা কোন সিক্রেট মিশন? আরে ভুলে গেছি, মিশনের নাম কি ছিল? এক্ষুনি তো বললাম, সিক্রেট মিশন। তোমার এলাকায় কি হচ্ছে তুমি নিজেই জানো না, তুমি আমাকে জিজ্ঞাসা করছো? আরে কত কিছু হয়ে যাচ্ছে তোমার চোখের সামনে। হ্যাঁ, আচ্ছা কোনো ব্যাপার নয়, ধীরে ধীরে তোমাকে সব বলে দেবো। আপাতত আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আমাকে এই যোগ্য বলে মনে করেছেন, তার জন্য অনেক থ্যাংক ইউ। ইটস আ প্লেজার ওয়ার্কিং উইথ ইউ।
এবার এখন কি এখানে দাঁড়িয়ে থাকবে? চলো। ইয়েস স্যার। থ্যাংক ইউ ভোলানাথ। শুধু আমার মা যেন ধরা না পড়ে, নয়তো আমার বাবা খুব রেগে যাবে। সরি। আবার সরি বলা হচ্ছে? সরি সরি, ভুল করে হয়ে গেছে, লাগছে আমার। জেনে শুনে করেছো না তুমি? না, আমি জেনে বুঝে করিনি। ছাড়ো আমায়, ছাড়ো। বদমাশ মেয়ে, বদমাশ মেয়ে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? লাগছে আমার, ছাড়ো শোন, আমায়। যদি কাউকে কিছু বলিস তোর সাথে যেটা হবে তুই তো জানিসই। আমার কথা তো তোকে শুনতেই হবে। হুম হুম হুম। গৌরী, কোথাও লাগেনি তো? আরে কাঁদছিস কেন? হ্যাঁ, আরে কি হলো? হাতটা লাল হলো কি করে? আমি পড়ে গেছি ঠাম্মি। মনটা তোর কোথায় থাকে বলতো? হ্যাঁ, কেন বারবার আঘাত পাচ্ছে? এরপরেই যদি আমার গৌরীর চোখে এক ফোঁটা জল দেখি তাহলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। খেয়াল রাখছে। এসো সোনা, চল। আমি চকলেট দেব, আমার সোনা চকলেট খাবে। ছাড়বো না আমি এই বদমাশটাকে। স্যার, আমি আপনার থাকার ব্যবস্থা পুলিশ কোয়ার্টারে করিয়েছি। ওটা শহর থেকে একটু দূরে, তাই কেউ জানতেও পারবে না, আর কোনো প্রবলেমও হবে না। ওখানে থাকলে গৌরীর দেখাশোনা কি করে করবো আমি? থ্যাংক ইউ। আরে হে শিব ঠাকুর, আমাকে বাঁচিয়ে নিও। ও সরি স্যার। সরি স্যার, ওই হঠাৎ করে বাচ্চাটা সামনে চলে এসেছিল, সেই জন্যই ব্রেকটা মারতে হয়েছিল। আপনি ঠিক আছেন তো স্যার? আপনার আঘাত লেগেছে নাকি? স্যার, যদি খুব বেশি লেগে থাকে তাহলে বলুন আমাকে, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আমি। না না, আমি ঠিক আছি। তুমি ভালো করে গাড়ি চালাও। সামনে দেখো, ওই দেখো গরু, ওইদিকে। কোথায় কি আছে? ছিল, ঘাস খেয়ে চলে গেছে। তুমিও চলো। হ্যাঁ। হে শিব ঠাকুর, আমি তো বেঁচে গেলাম। এবার আমার মেয়ে গৌরীকে বাঁচাতে হবে। আবার বেঁচে গেল ওই অপয়াটা। না 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 না, অপয়া নয় ও, বরং ওর ভাগ্যটা খুব ভালো, তাই বারবার কেউ না কেউ এসে ওকে বাঁচিয়ে দেয়। আরে রক্তের টান বলে কথা। হ্যাঁ, প্রত্যেকবার কৃষ্ণা এসে ওকে ঠিক বাঁচিয়ে নেবে। আগে ছিল ওই মহুয়া, এখন জুটেছে ওর মেয়ে। এই তিনজন মিলে আমার মাথার উপরে উঠে নৃত্য করছে, আমার সব প্ল্যান ভন্ডুল করে দিচ্ছে। হ্যালো মা, তুমি আমাকে স্ট্রং হতে বলো না? এবার তুমি নিজে একটু স্ট্রং হও, কারণ তোমার এখন গৌরীকে বাঁচাতে হবে। গৌরীকে বাঁচাতে হলে ওর কাছে, ওর বাড়িতেই থাকতে হবে। বাবাকে বলেছো তুমি? হ্যাঁ সোনা, আমিও তাই ভাবছি, কিছু করতে হবে। আর তোমার এই কথা শুনে না আমি অনেকটা সাহস পেয়েছি। তুমি শুধু নিজের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ। গৌরীর কাছে যাওয়ার কি উপায় খুঁজি?
কি হলো স্যার? এই স্যার এত জল এই সব কিছু কি করে? আরে কোথায় নিয়ে এসে ফেললে আমায়? আরে কি চাও তোমার ট্রান্সফার করে দি? সরি স্যার। সরি সরি কি সরি? হ্যাঁ দেখো পুরো ঘরে জল ভরে গেছে। আমার সিক্রেট মিশন বরবাদ করে ছাড়বে দেখছি। স্যার যদি আপনার কোনো প্রবলেম না হয়, যতদিন না এইসব কিছু ঠিক হচ্ছে আপনি আমার বাড়িতে থাকতে পারেন। না না, বাড়িতে একটু আনকমফোর্টেবল ফিল করবো আমি। ঠিক আছে স্যার, আমি তাহলে হোটেল অ্যারেঞ্জ করছি। না না, হোটেল দেখার কি দরকার? হোটেলে সবাই চিনে ফেলবে আমায়। আমি একটু নয় অ্যাডজাস্ট করে নেব। ওকে স্যার, আমি কনস্টেবলকে পাঠাচ্ছি, জিনিসপত্র নিয়ে যাবে। ওকে। এবার আমি গৌরীর কাছেও থাকবো আর ওই শয়তানের খোঁজ নেব যে গৌরীর ক্ষতি করতে চায়। এই তো আর কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়বে, তখন বড় মা আর এই বদমাশটা দুজনেই যাবে। আরে খুব আনন্দ হচ্ছে দোলনা চড়ে। ওলে আমার সোনা, এই যে আমি একটু মন্দিরে যাচ্ছি বুঝলি, খেয়াল রাখবি ওর পড়ে যেন না যায়। আমি এবার যাই। আসুন স্যার, চলুন। আপনি ঠিক আছেন তো? ক্ষমা করবেন, আপনার লাগেনি তো? বড় আপনি, কোনো ব্যাপার না। আপনার হাত আশীর্বাদ দেওয়ার জন্যই ওঠা উচিত। এভাবে ক্ষমা চাইবেন না আপনি। ঠাকুমা, উনি ডিসিপি স্যার এখানে একটা সিক্রেট মিশনে এসেছেন, তাই কয়েকদিন এখানেই থাকবেন। হ্যাঁ ঠিকই আছে, ওনার নিজের বাড়ির মতো। আপনার যতদিন ইচ্ছে এখানে থাকুন। আগে আরিয়ান, আমি একটু মন্দিরে যাব, ড্রাইভার তো আসেনি, তুই আমাকে নিয়ে যাবি? হ্যাঁ অবশ্যই স্যার, আপনাকে আপনার রুমটা দেখিয়ে দেওয়া হচ্ছে, আমি এখনই আসছি। ওকে ওকে, আসুন ঠাকুমা। এবার আমি আমার গৌরের খেয়াল ভালো মতো রাখতে পারবো। তুমি ঠিক আছো তো? আমার সোনা, ও
আমার সোনা ঠিক আছে তো? কোথাও লাগেনি তো? হ্যাঁ, আপনি কে? মা। কি? মানে বলছি কেমন মা তুমি? হ্যাঁ, নিজের মেয়ের খেয়াল রাখতে পারো না? আরে আপনি কে? এক তো আমার বাড়িতে আপনি ঢুকে পড়েছেন, তারপরে আমাকে কথা শোনাচ্ছেন। চলুন বেরোন এখান থেকে। কাজল, উনি ডিসিপি সিং, একটু ভদ্রভাবে কথা বলো। আর উনি কয়েকটা দিন এই বাড়িতেই থাকবেন। বাবা, সো সরি, আমি জানতাম কোনো না যে। ব্যাপার না মা, কিন্তু এরপরে খেয়াল রেখো, যদি আমি না আসতাম তাহলে না জানি কি হতো। হ্যাঁ, কি হতো? আমি আমার মেয়েকে বাঁচিয়ে নিতাম, আর কি। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার মেয়েকে বাঁচালেন তার জন্য। চলুন আসুন, আমি আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিই। এই দড়ি তো কাটা হয়েছে, তার মানে কেউ জেনে শুনে আমার গৌরীর সাথে এরকম করছে। হে শিব ঠাকুর, আমার দুই মেয়েকে সুরক্ষিত রেখো।